আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানীয় সুধী, দূরে কাছে দেশ ও বিদেশে যারা আমার বক্তব্য শোনেন বা ইউটিউবে দেখেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টা আলোচনা করা আমাদের প্রয়োজন, যেটা সম্পর্কে আমাদের কম বেশি নলেজ বা জ্ঞান থাকা খুবই দরকার মনে করছি এ যুগের সন্ধিক্ষণে। তার কারণ আমরা দেখেছি ওলি আল্লাহদের সম্পর্কে বহু মন্তব্য, বহু বিরূপ কথা আমাদের কানে এসে পৌঁছায়। আমি সেই লক্ষ্যে একটা বিষয় আপনাদের কাছে বলছি, সেটা হলো পীর বা মাশায়েখদের, আমরা তাদেরকে আবার হুজুরও বলি। এই পীর, মাশায়েখ বা হুজুরের শানে তাদের এই শব্দের সঙ্গে যদি কেবলা ব্যবহার করা হয়, অর্থাৎ পীর সাহেব কেবলা, মুর্শিদ কেবলা, হুজুর কেবলা যদি বলা হয়, তো কিছু কিছু ভাই খুব কটাক্ষ করেন। কিন্তু আমি তাদেরকে অনুরোধ রাখব যে এভাবে কটাক্ষ করবেন না। তার কারণ কেবলা তো এমন একটা শব্দ বা এমন একটা বস্তু, সে তার দিকটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারে। কেবলার অর্থ আমরা এটা পাই দিক অথবা লক্ষ্যবস্তু। কেবলা যদি দিক বা লক্ষ্যবস্তু হয়ে থাকে, তাহলে আমাকে আপনাকে আমাদের যে উদ্দেশ্য, যে টার্গেট, যে লক্ষ্য, সেই জায়গায় এসে পৌঁছে দেবে। এখানে অসুবিধার কারণ কি? পীর সাহেব কেবলা, মুর্শিদ কেবলা, বিশেষ করে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশে এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। আমাদের অনেকের অ্যালার্জি আছে যে এক শ্রেণীর পীরপন্থীরা এই কথাগুলো বলে থাকেন। আমি তাদেরকে বলবো, কেন অযথা কটাক্ষ করে কথাগুলো বলছেন? একটু চিন্তা ভাবনা করে দেখুন না, এ কথার ভিতরে অনেক যুক্তি লুকিয়ে রয়েছে। তো বিশেষ করে একটা কথা, এই যে কেবলা, কেবলা হলো একটা লক্ষ্য বা বস্তু, সেই লক্ষ্য বস্তুকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে, যার মাধ্যমে, যার লক্ষ্যে আমার কাজটা আমি সমাধা করব। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলা ছিলেন সাহাবীদের কাছে। সমস্ত সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবলা হিসাবে মেনে নিয়েছেন। আমরা দরুদ পড়ি নবী পাকের উপর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শানে আমরা দরুদ পড়ি, তখন আমাদের লক্ষ্যবস্তু কেবলা হয়ে থাকে কাবা। সেই হিসাবে একটা ছাত্র যে স্কুলে পড়াশোনা করে, এই ছাত্রের কাবা কিন্তু তার শিক্ষক। একটা স্টুডেন্ট তার দিক দিশা, তার লক্ষ্য কোথায় যাবে, কিভাবে সে পড়াশোনা করবে, তার ওয়ে বা পথ, লক্ষ্যটা
কি থাকবে, এগুলো দেখাবে কে? টিচার। তাহলে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা সমন্বয় সাধন থাকবে। কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র যদি তার শিক্ষককে যথাযোগ্যভাবে অনুকরণ করে, তাহলে সে কিন্তু একটা দিকে পৌঁছে যাবে। এখন পীর এবং মুরিদের কেবলা হলো তার মুর্শিদ, মুরিদের কেবলা তার পীর, তার হুজুর। এখন এ বিষয়ে যদি কোনো ব্যক্তি বলে থাকেন যে কথাগুলো ঠিক নয়, তো একটু ভাবুন না, আমাদের কথাই ঠিক না আপনি বলছেন। উম্মাদ যখন তার নবীর শানে দরুদ পড়বে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এ দরুদ পড়তে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, এটাও একটা দরুদ। এমন করে বিভিন্ন দরুদ যখন কোনো উম্মাদ তার নবীর শানে পড়েন, তখন তার লক্ষ্য বস্তু, তার কেবলা হয়ে যায় নবী। অর্থাৎ এই দরুদের মাধ্যম দিয়ে নবী পাবে, আল্লাহ পাবে, সব কিছু পাবে। এটার মাধ্যম হয়ে যায়, জারিয়া হয়ে যায়। সেজন্যে আমি আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও বানাতে চাচ্ছি, যে একটা পীরের সঙ্গে একটা মুরিদের অন্তর্নিহিত সম্পর্ক। মুরিদের জীবনের সাধনা, মোরাকাবা, মুশাহাদা যা কিছু আছে, একটা মুরিদ যখন কোনো সময় মোরাকাবায় বসবে, সাধনা করবে, এই যে মুরিদের মোরাকাবা, মুশাহাদা সাধনা, এগুলো তার পীর বা মাশায়েখকে লক্ষ্য করে হয়। কারণ কি? পীর বা মাশায়েখ যদি না থাকে, তার ইমানটাকে টিকিয়ে রাখা খুবই কষ্টকর, দুর্লভ দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। সেই জন্যে মুরিদ ভালো হওয়ার জন্য সে তার মুর্শিদকে মাঝে মাঝে খেয়ালও করবেন, সদা সর্বদা খেয়ালে রাখা উত্তম। মোরাকাবা মুশাহাদায় যখন বসবেন, তার লক্ষ্য বস্তু থাকবে তার মুর্শিদ। কারণ এই মুর্শিদের মাধ্যম দিয়ে সে রসুল পাবে, এই মুর্শিদের মাধ্যম দিয়ে সে আল্লাহ পাবে। আমি কথা বাড়াতে যাব না, আমি শুধু হাত জড়ো করে তাদের কাছে অনুরোধ রাখব, এরকমভাবে বিভ্রান্তিমূলক চিন্তাভাবনায় উম্মাদকে জড়াবেন না। যারা শুনি, যারা বলি, আমি সকলকে অনুরোধ রাখব একটু চিন্তাভাবনা আমাদের করা, যে কেবলা বলা যাবে কিনা। আজকে শুধু কেবলা বলার ক্ষেত্রে আপনারা আমাদেরকে দমিয়ে রাখেন, যে আপনারা এই গোল টুপি পরেন, গোল জামা পরেন, আপনারাই শুধু কেবলা 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 করেন, মুর্শিদ কেবলা, পীর সাহেব কেবলা, হুজুর কেবলা। আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আমাদের এই কথাটা খারাপ লাগে, দেখুন না, কেতাবে এসেছে, কসদুস সাবিল বলে যে কেতাব, এই কেতাবে মহামান্য আশরাফ আলী থানভী সাহেব তিনিও বলেছেন। তিনি কি বলেছেন ওখানে? এই কেতাবের শেষের দিকে উনি একটা কথা উল্লেখ করেছেন। আশরাফ আলী থানভী সাহেব উনি বলছেন যে আমার কাবা ও কেবলা, তিনি বলছেন আমার কাবা ও কেবলা হাজি এমদাদুল্লাহ মাহাজের মাকি রহমতুল্লাহ আলাই। কথাটা কে বলছেন? আরও একবার আপনাদের কাছে বলি। আশরাফ আলী থানভী সাহেব উনি বলছেন কসদুস সাবিল নামক কেতাবের শেষের দিকে, যে আমার কাবা ও কেবলা হাজি এমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি তার পীর মুর্শিদকে, তিনি তার শায়েখকে কাবা বলে মেরেছেন, কেবলা বলে মেরেছেন, দিক নির্ণয় বলে তিনি লিখেছেন। আজকের কোন সাহসে, এত পাষাণ হৃদয় কেন, এত সাহসিকতার দেখানোর প্রয়োজন কি, যে আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা অ্যাভয়েড করে চলব? যদি একটা ছেলে তার পিতাকে না মানে, একটা ছাত্র যদি তার শিক্ষককে না মানে, এর থেকে দুর্ভাগ্য আর কে আছে? যারা বা যিনি তার ঊর্ধ্বতম আকাবিরদেরকে অসম্মান করেন, তাদের থেকে আরো বড় হতে চান, এটা তো খুবই খারাপ কথা। আর যারা হচ্ছেন, তাদের তো ছিটেফোঁটা ইলমে তাসাউফের কোনো দিক নেই। ধারণা ভিত্তিক আমি বলছি, আমার ভুল হতে পারে, তবে আমার ধারণা, যারা ব্যঙ্গ বিদ্রুপ করি, এদের কাছে ইলমে তাসাউফের ছিটেফোঁটা পাওয়া যায় না। আর যারা বলে গেছেন তাদের কাছে তদানীন্ত সময় ইলমে তাসাউফের ছিটেফোঁটা ছিল, ইলমে তাসাউফ তাদের কাছে ছিল বলেই তারা বলেছেন যে আমার কাবা আমার কেবলা,
আমার মুর্শিদ আমার পীর। তাই তো আশরাফ আলী থানভী সাহেব তিনি বলেছেন, আমার কাবা ও কেবলা হাজি ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহে। এই কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। তিনি তো দেওবন্দের একদম যোগ্যতম ব্যক্তি, তথা সারা পৃথিবীতে তার নাম যশ সম্বন্ধে খ্যাতি ছড়িয়ে রয়েছে। এতে আপনারা পড়ছেন, তার কিতাবপত্র দেখছেন। আমি তাদেরকে অনুরোধ রাখবো, যারা পীর মাশায়েখ ইত্যাদির উপরে আঙুল চান, আমি অনুরোধ রেখে বলবো, আসুন একটু সাবধান হয়ে যাই, ইলমে তাসাউফের দিকে আমরা লক্ষ্য রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে তাসাউফমুখী হওয়ার শক্তি বা তৌফিক না দান করুন, আমিন। পরিশেষে একটা কথা বলি, 4টে তরিকা হলো প্রসিদ্ধতম, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। এই 4 তরিকার মধ্যে যে কোনো একটা তরিকা আপনি বেছে নিন, এই তরিকার উপরে থেকে আপনি কাজ করুন। তবে শুধু বায়াত হবেন না, 4টে তরিকা যে তরিকায় বায়াত হবেন সেই তরিকার মাশায়েখের সঙ্গে আপনি সুপরামর্শ করবেন যে হুজুর আমি আপনার হাতে বায়াত হব, আমাকে আমার কলব জারি করে দিতে হবে, আমার কলব যেন আল্লাহ ধ্যানে বিভোর হয়, আল্লাহ আল্লাহ রব, আল্লাহ আল্লাহ শব্দ যেন আমার কলবে আসে, এটা যেন আমার অনুভূতি হয়, এটা যেন আমি বুঝতে পারি। এভাবে তার হাতে বায়াত হবেন এবং জিজ্ঞাসা করে নেবেন। যদি বলেন যে না পারবো না, সরে আসবেন। আপনি দেখুন, ইসলামের বড় দিক খোলা রয়েছে, আপনি ইস্তেখারা করতে পারেন, ইস্তেখারা করে জেনে নেবেন, আল্লাহ জানিয়ে দেবেন। যখন সর্বরকম প্রচেষ্টা করে ব্যর্থ হবেন, আমি অধম, ইনশাল্লাহ আমি তাদেরকে বলবো যোগাযোগ রাখবেন। আমি কামেল ও মকমল মুর্শিদের শরণাপন্ন হওয়ার জন্য তাদের দিক ও দিশা দিয়ে দেবো। আল্লাহ আমাদের সকলকে এই পথ মতো আদর্শের উপরে থাকার সুযোগ বা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।